লবণ দিয়ে দিলাম আর একটু তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। সর্ষের তেলটাই ভর্তাতে ভালো লাগে। কিছু শুকনো মরিচ দিয়ে দিব, তবে সাইডে দিব, যাতে মাঝখানটায় তো টমেটোর পানিটা বের হয়েছে না, সেটা আছে, সেজন্য মাঝখানে দিব না, সাইডে থেকেই যাতে এটা মুচমুচে হয়ে যায়, সেজন্য শুকনো মরিচটা সাইডে দিয়ে দিলাম। আর কাঁচা মরিচটা তো এমনিতেই ই করবো, টমেটোর সাথে ক্রাশ করে ফেলবো, তাই এটা যেখানেই থাকুক কোনো সমস্যা নেই। আর মরিচগুলো কিন্তু অবশ্যই দেওয়ার সময় এই যে দুই সাইডের থেকে একটু চিমটি দিয়ে কেটে দিবেন, আদারওয়াইজ কিন্তু এগুলো ফুটে আপনার চোখ মুখ গায়ের মধ্যে আসবে, আর অনেক হয় এটা, কিন্তু এই ছিটাটা কিন্তু চারটেখানি কথা নেই, অনেক জলে অনেক বার্ন করে দিবে আপনার এটা। সুতরাং এই যে মরিচগুলো তো সাইডে দিয়ে একটু করে দিবেন, আর এটা টেস টেস করে ফুটে আপনাকে দিবে জখম করে, বুঝতে পারছেন। আর রসুনগুলো মাঝে মাঝে একটু উল্টে পাল্টে দিবেন, যাতে সব সাইডেই সুন্দরভাবে হয়। আর এই যে এখানে টমেটোটা সরি বেগুনটা করে রেখেছি, এটা দিয়েও ভর্তা করব। যেগুলো হয়ে যাবে এই যে এরকম হয়ে গেছে, সেগুলো এক সাইডে রেখে দিবেন, যাতে যেগুলি হয়নি সেগুলি আবার দিতে পারেন। সবার সাথেই তো সমানই করতে হবে, তাই না? এই যে এইভাবে টমেটোটা হাতে নিয়ে এমন করবেন, চাপ দিলে হবে কি, এই যে টমেটোর যে আঁশটা উপরের যে চামড়াটা সেটা হাতে থেকে যাবে, এটা ফেলে দিতে পারবেন। এটা মুখে লাগলে বাজে লাগে তো, তাই এই যে এইভাবে ফেলে দিবেন। এই যে আমি আরেকটু রেখেছি, এই যে সবগুলো টমেটোর উপরের যে খোসাটা, এটা হচ্ছে সেটা। এই যে এখন এটা ফেলে দিব।
ইয়াম্মি হয়ে গেল আমার দারুণ মজার টমেটোর ভর্তা।